তোমার মনে শান্তি থাকলে তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। আমি প্রতিজ্ঞা করলাম ওই ছোট বউয়ের শান্তি সব নষ্ট করব। সবকিছুই আমরা জানি, তোমার লজ্জা করে না সবকিছু করতে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখিনি। বিশ্বাস না করেও তো আর উপায় নেই, তাই না? এতগুলো লোকের কথা তো মিথ্যে হতে পারে না। চোখের সামনে থেকে মা মরে যাবে আর আমি বেঁচে থাকবো, সেটা কখনো হয় না। যদি মরতে হয় দুজনেই মরবো, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি, আমি আর ধরে থাকতে পারছি না। কে কোথায় আছো? বাঁচাও। কি যে বিপদ শুরু হলো ছোট বৌমা, তোমাকে কি বলবো। সারা দিন রাত বৃষ্টি পড়তেই থাকে, আর ভালো লাগছে না। আমারও তো একই অবস্থা। বৃষ্টির কারণে জঙ্গলে যেতে পারছি না, কোনো কাজ ভালোভাবে করতে পারছি না। একদিন ভিজলে দুদিন জ্বর থাকে। সে তো থাকবেই, যে এই পরিমাণে জল ঠান্ডা। বর্তমানের বৃষ্টিগুলো সুবিধের নয়, বুঝলে তো। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের ঢল নামছে। সে তো দেখতেই পাচ্ছি, তবে আমরা যারা পাহাড়ে থাকি তারা মিলে যদি কিছু একটা করতে চাই, তাহলে হয়তো কিছু করা যাবে। তার থেকেও বড় কথা, আমাদের সংসারে অভাব। সংসারে ভালো মন্দ কিছু খাওয়া যায় না। একবেলা খাবার খেলে অন্য বেলা না খেয়ে থাকতে লাগে। তাই বলে আপনি বুঝি দুপুরবেলা না খেয়ে থাকবেন? আমার কানে কিন্তু এই কথাটা এসেছে মা। আরে না না বৌমা, তেমন কিছু নয়। আপনি দুপুরে আমার জন্য খাবার পাঠিয়ে দেন জঙ্গলে, আর আপনি না খেয়ে থাকেন। এ কি বৌমা, তুমি আবার এসব কি করলে? ভাত তুলে রাখলে কেন? এই ভাতগুলো আলাদা করে রেখে দেবেন, দুপুরে খাবারের সময় হলে খাবার যেন খাওয়া হয়। কিন্তু তোমার পেটে ক্ষুধা রেখে তুমি ভাত তুলে রাখলে? ওসব কিছু হয় না মা, আপনি আমাকে জোর করবেন না তো। তোমার সব নাটক আর ছলচাতুরি সব কিছু আমি ভালো করে বুঝি। মাকে হাত করার জন্য কত নাটকই না করবে তুমি। বড় বৌমা, কি হচ্ছে কি এসব? ছোট বৌমাকে তুমি এসব কথা কি বলছো? বাদ দিন তো মা, বড় বৌদির এটাই কাজ, তাই সে এই কাজেই অভ্যস্ত। দেখে শুনে তারপর সতর্কভাবে ওঠো। একবার যদি পা পিছলে যায় তাহলে একদম সোজা নিচে গিয়ে পড়বে। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তো জানোই এই কাজে আমি কতটা পারদর্শী। তুমি নিজের চিন্তা করো তো। হয়েছে, যারা পারদর্শী থাকে তাদের কি বিপদ কখনো হয় না? তোমাকে সবসময় সতর্ক করি আমি, কিন্তু তুমি সবসময় উল্টোভাবে কাজ করো। কি করব বলো, সবকিছুই যে তাড়াতাড়ি করতে চাই আমি। প্রতিদিন বৃষ্টিতে ভিজতে আমার আর ভালো লাগছে না, সর্দি জ্বর লেগে যাচ্ছে। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে বিপদ ঘটানো কোনো ভালো কাজ নয়। দেখলে, তুমি আমাকে সতর্ক করতে গিয়ে তুমি নিজেই সতর্ক থাকছো না। এখন যদি পড়ে যেতে তাহলে কি হতো? কোথাও লেগেছে নাকি? হ্যাঁ গো, পায়ে পায়ে একটু চোট লেগেছে, ওতে কিছু হবে না। তাড়াতাড়ি চলো তো, চলো চলো। যাই বলো না কেন বৌমা, মুরগিটা কিন্তু ভালোই বড় ছিল। এই মুরগিটা তুমি কোথায় পেলে বলো তো? পাহাড়েই তো পেলাম, একটু জিরনের জন্য যেই বসেছিলাম অমনি দেখি মুরগিটা শুয়ে আছে। আমি তো ভেবেছিলাম মুরগিটা মরা। কি বলো তুমি? তারপর মুরগিটা ধরলে কি করে? মুরগিটা মনে হয় একটু ক্লান্ত ছিল, আমি গিয়ে ওকে গুঁতো মেরেছি, তবু নড়াচড়া করে না। দেখে আমি মুরগিটা ধরলাম, অমনি দেখি লাফিয়ে উঠেছে। তারপর তুমি ছেড়ে দাওনি? ভয় পাওনি? ভয় একটু পেয়েছি, তবে ছাড়িনি। ছাড়িনি বলেই তো নিয়ে আসতে পারলাম। দুদিন ভালোভাবে আমাদের কেটে যাবে বলুন। হ্যাঁ গো, অনেকদিন পরে একটা মুরগি খেতে পাচ্ছি, তাও আবার পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি রান্না করা খেতে যে কি মজা। আজকের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমার খুব ভালো লাগছে। ছড়িয়ে তো পড়বেই, তোমার হাতের রান্না যে প্রশংসা এই পাহাড়ের মানুষজন যা করে না, তা তো তুমি জানোই। তোমার হাতের রান্নার জবাব নেই। এভাবে বলছেন কেন? আমি তো আপনার থেকেই শিখেছি, তাহলে তো আপনারটাই বেশি ভালো হওয়া উচিত। তাও কিন্তু তোমারটাই বেশি ভালো হয়। পাহাড়ের লোকজন তো সেসবই বলে। সবসময় ছোট বউকে নিয়ে খালি আদিক্ষেতা শেষ হলো না, পাহাড়ের লোকজনও আছে। আমরাও তো রান্না করি, কই আমাদের তো প্রশংসা করে না। যত সব ন্যাকামি। কি গো, তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? নিশ্চয়ই বাড়ির কারোর সাথে আবার ঝগড়াঝাড়ি করেছো।
তোমার কি মনে হয় বলো তো, সব সময় কি আমি ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকি, তাই তো? আরে না না, এমন কিছুই বলেনি। তোমাকে তো শুধু শুধুই বাড়ির লোকজন কথা শোনায়, তাই না? হ্যাঁ তাই তো, তবে আজকে কথা শোনায়নি, আজকে হয়েছে অন্য ঘটনা। বাড়িতে মুরগি রান্না হয়েছে, জানোই তো। হ্যাঁ জানি তো, মুরগি রান্না হয়েছে। রাতেই তো মুরগি দিয়ে ভাত খেলাম, তুমিও তো খেয়েছো। হ্যাঁ, ওই মুরগি নিয়ে যত সব কাহিনী। কি এমন রান্না হয়েছে বলো তো? এই রান্নার জন্য নাকি পাহাড়ের সব লোকজন পাগল হয়ে গেছে। কিন্তু রান্না তো বেশ ভালোই হয়েছিল। ভালো হয়েছিল মানে? আমার থেকেও ভালো হয়েছে? আমার থেকেও ভালো হয়েছে নাকি? একটাবার বলো আমার থেকে ভালো হয়েছে কিনা। না গো, তোমার থেকে ভালো রান্না কেউ করতে পারে নাকি? আমি তো সব সময় তোমার রান্নার প্রশংসা করি। সেটাই তো, এটা তোমার মা অথবা এই পাহাড়ের লোকজন কেউ বোঝে না, সব সময় ওকে মাথায় নিয়ে নাচতে থাকে। ও একটু কাজবাজ বেশি করে তো, তাই জন্য। তাতে এমন কি হয়েছে? আমিও তো বাড়ির কাজকর্ম করি, আমার তো নাম হয় না? বড় বউ হওয়া সত্ত্বেও কোনো সম্মান পেলাম না আমি। ঠিক আছে, এখন শান্ত হও, আর মাথা গরম করতে হবে না। চলো আমরা ঘুমিয়ে পড়ি। তোমার মনে শান্তি থাকলে তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। আমি প্রতিজ্ঞা করলাম ওই ছোট বউয়ের শান্তি সব নষ্ট করব। কাকা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি অনেকদিন পর। আরে তোরা এসেছিস? কতদিন ধরে তোদের জন্য অপেক্ষা করছি। বাজারের এই দিকটাই তোরা তো একবারও আসিস না। কি করব বলো কাকা, সারাদিন কাজের মধ্যে থাকতে হয়। গত রাতে একটু মুরগি রান্না করেছিলাম, তাই ভাবলাম নিজে এসে তোমায় দিয়ে যাই। এই সবের আবার কি দরকার বৌমা? তোমরা নিজেরা খেলেই তো পারতে। কেন কেন, তুমিও তো আমাদের পরিবারের একজনেরই মতো। আমরা ওখানে ভালো মন্দ খাবো আর তুমি এখানে না খেয়ে থাকবে, তা তো হয় না। এই তোদেরকে নিয়ে আমি আর পারলাম না। দে দেখি কেমন হয়েছে রান্নাটা। আমার তো দেখেই জিভে জল এসে গেল। তবে একটা কথা শোনো বৌমা, তুমি যদি প্রতিদিন এমন ভালো মতো খাবার নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে পয়সা দেব। পয়সার আবার কি দরকার কাকা? আপনি আমার হাতের রান্না এত ভালোবাসেন বলেই তো আপনার জন্য নিয়ে এসেছি। কিন্তু এই পাহাড়ের লোকজন কি সব বলবে আমাকে নিয়ে? সবাই তো হাসি ঠাট্টা করবে, বলবে আমরা ভাতের ব্যবসা খুলে বসেছি। তাতে কি, এই যে প্রতিদিন পাহাড় বেয়ে এতটা কষ্ট করিস, তার থেকে এই কষ্টটা ভালো। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। আমি দেখি মায়ের সাথে কথা বলে মা কি বলে, তারপর তোমাকে জানাবো। কি গো বৌদি, আমাকে হঠাৎ এত জরুরি তলব করলে যে? হঠাৎ করে কি এমন কাজের জন্য আমাকে ডাক পড়লো শুনি? ভালো একটা কাজের জন্যই ডাক পড়েছে তোমার। যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু ভালো পয়সা পাবে। পয়সা যে পাবো তা তো আমি জানি। এই মদন পয়সা ছাড়া কোনো কাজ করে না। এই কারণে তো তোমাকে ডেকে পাঠিয়েছি, তবে কাজটা কিন্তু ঠিক করে করতে হবে। এই পাহাড়ি এলাকায় আমার বেশ নাম ডাক আছে, সবাই জানে আমি কেমন কাজ করি। এবার ঝটপট বলে ফেলো তো, বলে ফেলো দেখি, বলো বলো কি কাজ করতে হবে বলো। তোমাকে একটা কুৎসা রটিয়ে দিতে হবে। এই পাহাড়ের সবাইকে বলবে এই যে আমাদের কমলা ওই বাজারের হরিপদর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এটা কেমন বিষয় না? হরিপদ কাকা আমাদের থেকে বয়সে অনেক বড়, কমলা বৌদি হরি কাকাকে কাকা বলেই ডাকে। এটাই তো আসল খেলা। কাকা বলে ডেকে লুকিয়ে লুকিয়ে তার সাথে পরকিয়া করে। ব্যাপারটা চাঞ্চল্যকর নয়? তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। এমনটা বললে গ্রামের লোকজন আরো বেশি ছি ছি করবে। তবে আমি কত টাকা পাবো? কাজ শেষ হলে তুমি যা চাইবে তার থেকে ডবল পাবে। এখন যাও, কালকে থেকেই তুমি তোমার কাজ শুরু করো। ভুল ত্রুটি যেন না হয় বলে দিলাম। আরে ও বৌদি, বৌদি দাঁড়াও, তোমার সাথে কথা আছে, একটুখানি দাঁড়াও। দাঁড়িয়েছি গো, তাড়াতাড়ি এসো, ওদিকে আবার আমার অনেক কাজ আছে। তোমার এত কিসের কাজ গো? সারাদিন তো দেখি হরিপদ কাকার সঙ্গে ঢলাঢলি করছো। এসব কি ভাষা ব্যবহার করছো তুমি? হরিপদ কাকা আমার বাবার সমতুল্য, তাকে নিয়ে তুমি এমন কথা বলছো? হয়েছে হয়েছে, এখন এই পাহাড়ের লোকজন সব জানে। সত্য প্রকাশ হয়েছে কিনা, না হলে একটা কথা ছিল। কোন সত্যি? কিসের সত্যির কথা বলছো তুমি? কি আর বলবো, এই তোমার বাবার সমতুল্য বলতে বলতে তুমি তার সাথে পরকীয়ায় জড়িয়েছো। তার জন্য আলাদা করে খাবার নিয়ে যাও, সে তোমায় পয়সা দেয়। আরে এমন কিছু নয় গো, আমি তখন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছি, তাই তার কাছে রান্না করে নিয়ে যাই, সে খেয়ে দাম দেয়।
সবকিছুই আমরা জানি, তোমার লজ্জা করে না সবকিছু করতে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখিনি। অনেক হয়েছে বাজে কথা, আর একটাও বাজে কথা আমাকে নিয়ে বলবে না। এতক্ষণ অনেক সহ্য করেছি। চোরের মার বড় গলা, পরকিয়া করো, কত বড় বড় কথা বলো। একেবারে পাহাড়ের সব লোকজন মিলে তোমাকে এখান থেকে বিতাড়িত করবে, দেখে নিও। কি হলো বলো তো? সে কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? আমার সাথে কথাও বলছো না, রেগে আছো নাকি? রেগে থাকবো না তো কি করবো? হ্যাঁ, গ্রামের লোকজন যা বলা বলি শুরু করেছে, তারপরে তো তোমার সাথে কথা বলাই আমার উচিত হয়নি। ও, তাহলে তুমি সেই গ্রামের লোকদের কথায় কান দিয়ে রেগে যাচ্ছ, আমাকে ভুল বুঝছো তাই তো? এখানে ভুল বোঝাবুঝির তো কিছু নেই। গ্রামের লোকজন যা দেখেছে তাই তো বলছে। হ্যাঁ, তাদের সাথে তোমার তো কোনো শত্রুতা নেই না। এসব কথা কে রটিয়েছে আমি জানি না, তবে তোমার এগুলো বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাস না করেও তো আর উপায় নেই, তাই না? এতগুলো লোকের কথা তো মিথ্যে হতে পারে না। তোমার সংসার আমি কি খাটাখাটনি করি তুমি সেটা নিজেই দেখো। হরিপদ কাকার সাথে আমার কি সম্পর্ক তুমি খুব ভালো করে জানো, এরপর ওই কথাগুলো বলছো কি করে? আমি বলতে বাধ্য হচ্ছে, আমি এসব কিছু ভাবতেই চাই না। এই যে তুমি আমাকে ভুল বুঝলে, আমি যদি সত্যটা প্রমাণ করি তারপর তোমাকে আমি আর কখনো গ্রহণ করব না বলে দিলাম। এটা কি হলো? মা বের হতে পারলো না, মায়ের কিছু হবে এটা তো হতে পারে না। ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি একটাবার যাও না। কিন্তু আমি কিভাবে যাব? দেখতে তো পাচ্ছ সামনে পথের কি অবস্থা। তাই বলে তুমি এবার দাঁড়িয়ে থাকবে? মায়ের যে কত বড় বিপদ, এদিকে ঝর্ণাপতি নিজেও বিপদে পড়েছে। আমি যেতে পারবো না গো, আমার বড্ড ভয় করছে। তুমি দাঁড়াও, আমি মাকে এভাবে বিপদে পড়তে দেব না। আমি এখনই যাব মায়ের কাছে। কিন্তু মাকে বাঁচাতে গিয়ে তোমার তো ক্ষতি হয়ে যেতে পারে। সামনে একটাবার তাকিয়ে দেখো তুমি। চোখের সামনে থেকে মা মরে যাবে আর আমি বেঁচে থাকবো, সেটা কখনো হয় না। যদি মরতে হয় দুজনেই মরবো, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। দেখুন বৌদি, আপনার সাথে আমি তেমন কোনো তর্ক করতে চাই না। আপনার কাছে এসেছি আমি টাকার জন্য। আপনি টাকা দেবেন, আমি চলে যাব। তুমি বুঝতে পারছো না কেন? পাহাড়ের কি অবস্থা দেখেছো? আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, এখন টাকা পাবো কোথায়? সেটা তো আমি জানি না। আপনার উচিত ছিল আরো আগেই টাকাগুলো আমাকে দেওয়া, দেননি কেন? তখন ভেবেছি কাজটা হয়ে যাওয়ার পর তোমাকে টাকাটা দেবো, কিন্তু আমি তো বুঝতে পারিনি এমন হবে। সেটা তো আমার দেখার বিষয় নয়। আপনি এখন আমাকে টাকা দেবেন কিনা বলেন, না হলে কিন্তু আমি পুরো পাহাড়ের লোকজনদের সবাইকে বলে দেব। না না, কি বলছো তুমি? সবাইকে বলে দেবে মানে? তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মানে সম্মানের কথা চিন্তা করছেন? আপনাকে সবাই জুতো পেটা করে এই পাহাড় ছাড়া করবে। তুমি আমাকে কয়েকটা দিন টাইম দাও, আমি কিছুদিনের মধ্যেই তোমার সব টাকা বুঝিয়ে দেব। এত কথা তো আমি শুনতে চাই না বৌদি। আপনাকে আমি বলে দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করবেন। ঠিক আছে ঠিক আছে, আমি 3 দিনের মধ্যেই পরিশোধ করার চেষ্টা করব। তুমি চিন্তা করো না, এখনই এখান থেকে যাও। তাহলে এই ব্যাপার, কমলা বৌদির আসলে কোনো দোষ নেই, তার নামে কুৎসা রটিয়েছে মালতী বৌদি। ব্যাপারটা সবাইকে জানাতে হবে। শুনুন দাদা, আমি আপনাকে একটা কথা বলি। আমার মতো আপনিও গ্রামের লোকদের কথায় ভুল বুঝেছেন। আমরা ভুলে গিয়েছিলাম বৌদি কতটা ভালো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু খোলসা করে বলো। আমি বলতে চাইছি বৌদির কোনো দোষ নেই, বৌদি নিরপরাধী, সে কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়নি। তাহলে গ্রামের লোক যে বলা বলি করছে? গ্রামের লোকদের কাছে ছড়ানো হয়েছিল বলেই ওরা বলা বলি করছে। ছড়ানো হয়েছিল মানে? কে করেছে এমন কাজ তুমি জানতে পেরেছো? আমাকে বলো। মালতী বৌদি করেছে। আমি একটু আগে নিজের কানে শুনেছি মালতী বৌদি আর মদনের কথাবার্তা। কি বললে তুমি? বৌদি এমন কাজ করেছে? বৌদি এমন কাজ করতে পারে আমার তো মনে হয় না। বিশ্বাস করুন দাদা, আমি ঠিক কথাই বলছি। আমি নিজের কানে শুনেছি। বৌদিকে ধরলে সব সত্যি বেরিয়ে যাবে। আমি জানতাম বৌদি আমাকে হিংসে করে, আমাকে দেখতে পারে না, তাই বলে এরকম একটা খারাপ আর ঘৃণ্য কাজ করবে আমার জানা ছিল না। বৌদি যখন এমন কাজ করেছে, বৌদিকে এর শাস্তি পেতেই হবে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি, আমি আর ধরে থাকতে পারছি না। কে কোথায় আছো? বাঁচাও।
আরে বৌদি, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি ওখানে গেলে কিভাবে? তাড়াতাড়ি উঠে এসো। আমি ইচ্ছে করে এখানে আসিনি, আমি তো পড়ে যাচ্ছিলাম, এখন ঝুলে আছি, আমাকে বাঁচাও। কি বলছো বৌদি? আমাকে বাঁচাতে বলছো? আমার নামে এত খারাপ খারাপ কথা রটানোর পর তুমি কি করে ভাবছো যে আমি তোমাকে বাঁচাবো? আমি ভুল করেছি ভাই, আমাকে বাঁচাও। এসব হিংসা বিদ্বেষ কিছুই না, মৃত্যুর মুখে ঝুলে আছি আমি, সবকিছু অনুতাপ হচ্ছে আমার। কিন্তু তোমার অনুতাপ হলে আমার লাভ কি? আমি তোমাকে বাঁচিয়ে কি করব? তোমার জন্য আমি অনেক লজ্জা পেয়েছি। আমাকে ক্ষমা করো, আমাকে তুমি বাঁচাও, আমি গ্রামের সবাইকে সব সত্যি খুলে বলবো, সবার কাছে ক্ষমা চাইবো। ঠিক আছে, তাহলে আমি রাজি আছি, তারাও তোমাকে বাঁচাচ্ছি। নাও, এবার এই দড়িটা শক্ত করে ধরে ওপরে চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে এমনিতেও মরতে দিতাম না, আমি এতটাও খারাপ নই। মা গো, আমি ভুল করেছি, আমি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আজকে ফিরে এসেছি। আমি বুঝেছি এই দিন দুনিয়ায় কোনো কিছুই আসল নয়। কিন্তু ছোট বৌমা বলল তুমি নাকি ছোট বৌমার ব্যাপারে কুৎসা রটিয়েছিলে। হ্যাঁ মা, আমি নিজে স্বীকার করেছি, আমি নিজেই এরকম ঘৃণ্য কাজ করেছিলাম। আমি ওই মদনকে ধরে মদনকে কাজে লাগিয়ে এমনটা করেছিলাম। কিন্তু তুমি এমন কাজ করেছো কেন? কমলা তোমার কি ক্ষতি করেছিল? কমলা আমার কোনো ক্ষতি করেনি, আপনি সবসময় ওকে বেশি ভালোবাসতেন, ওর পক্ষে থাকতেন, এই ব্যাপারটা আমার ভালো লাগতো না। এই যে সম্পূর্ণ সংসারটা কমলা আর রঘু দুজনে মিলে কাজ করে চালিয়ে রাখে, তোমার স্বামী শুধু বসে বসে খায়, তোমরা তো একটু কৃতজ্ঞ থাকতে পারো। এসব কিছুই আমার মাথায় আসেনি, আমি শুধু ভেবেছি ওর সবাই প্রশংসা করে, আমাকে কেন করে না? কারণ তোমার মধ্যে হিংসে বসবাস করে, যারা হিংসে নিয়ে চলে তাদেরকে কেউ ভালোবাসে না। আমি সব কিছু বুঝেছি মা, আমার খুব ভুল হয়েছে, আমি আর এমন কাজ করব না। দেখলে আজকে নিজের প্রাণ ঝুঁকিতে রেখে তোমাকে কমলা কেমন বাঁচালো, এখন থেকে ওর সাথে মিলেমিশে সংসার করবে। ঠিক আছে মা, আমি তাই করব। আজকে কিন্তু খাবারের গ্রান ভালোই বেরিয়েছে, বলো? না গো, প্রতিদিন তো তুমিই রান্না করো, তোমার মাংসের ঘ্রাণ অনেকটা ছড়িয়ে পড়ে, আমারটা তেমন ছড়ায় না। আমি তোমাকে কতবার শিখিয়ে দিয়েছি বলো তো, মাংসটা ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে দেখবে কতটা সুগন্ধ ছড়িয়েছে। আমি চেষ্টা করি গো, তোমার মতো হয় না, তোমার হাতে আসলেই জাদু আছে, রান্নার হাত বলেও তো একটা কথা আছে, বলো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার হয়ে যাবে, সাহস হারিও না। এখন তো তুমি রান্না বান্না করছো, পাহাড়ের লোকজন তোমার খাবার খেয়েও প্রশংসা করছে। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পেয়েছি, গতকাল আমি রান্না করেছিলাম, সবাই অনেক প্রশংসা করেছে, আমার খুব ভালো লেগেছে। এবার বলো তো বৌদি, যদি হিংসে করে দূরে দাঁড়িয়ে থাকতে, তাহলে কি এসব কিছু হতো? না গো, এই যে পাহাড়ে সবার এত ভালোবাসা আমি পাচ্ছি, এগুলো কখনোই পেতাম না। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার জন্যই এত মানুষের ভালোবাসা পেয়েছি। আমার জন্য নয় বৌদি, তুমি যেই মনের হিংসা সরিয়ে সবাইকে ভালোবাসতে শুরু করেছো, এটার জন্যই সবাই তোমাকে ভালোবাসে, আর এখন বেশি ভালোবাসে তোমার হাতেরই মাংসের ঝোলের জন্য। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কমলা পাহাড় থেকে কি ধরে এনেছিল?